বাদ দিয়ে দেবো, ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো। আমাদের কিছু করার নাই। কি করতে চাও? আর বাংলাকে কিভাবে ঘৃণা করতে চাও? আমরা বাঙালি বলে, আমরা হিন্দিভাষী নাই বলে এইভাবে বাংলাকে তোমরা ঘৃণা করবে? ভয় পাবেন না, এসআর যত করুক ভয় পাওয়ার কোনো কারণ নয়। আমাদের কিচ্ছু করতে পারবে না। ওরা ভেবেছিল 2 কোটি মানুষ ভোটার থেকে সরিয়ে দেবো, ভোট থেকে বাদ দিয়ে দেবো, ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো। আমাদের কিছু করার নাই। আমরা তোমাদের বদনগুলো দেখবো। তুমি একের পর এক মুসলিম সমাজকে বাদ দিচ্ছ। যেসব বুথে মুসলিম সংখ্যা বেশি আছে তাদের তুমি হ্যারিং এ ডাকছো। কিচ্ছু লাভ হবে না। আসামে পারো নাই। আসামে 19 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলিম বাদ গিয়েছে। কি পারবে না? এটা পশ্চিম বাংলা। জায়গাটা কার জানো? জায়গাটা হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এই জায়গায় ফাটল ধরাবার ক্ষমতা তোমাদের নাই। এই যে উন্নয়নের জায়গা, লজ্জা লাগে না? আজকের দিনটা কি বলুন তো? মনে আছে 26শে জানুয়ারি? এই 26শে জানুয়ারি কি হয়েছিল মনে আছে? আজকের দিনে সংবিধান তৈরি হয়েছিল। দিনটা বলে কারো ভুলে যায় না, সবাই জানেন আপনারা। আর আপনারা কি করছেন? সেই সাধারণ মানুষকে আপনারা টিপে মারার চেষ্টা করছেন। তার মানে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবেন। সংবিধানকে তাই বলেছিল যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে। সাধারণ মানুষের কেন কেন কি ভয় আপনাদের? আপনারা পারছেন না আমাদের সঙ্গে উন্নয়নে, পারছেন না আমাদের সঙ্গে লড়াই করতে। ভোটার লিস্টের নাম বাদ দিয়ে জয়লাভ করতে চাইছেন। দিদিকে ভালোবাসে মুসলিমরা বলে, হিন্দুরাও তো আরো ভালোবাসে। সব জাতি পাতি দিদিকে ভালোবাসে। কোনো মুসলিম নয়, কোনো হিন্দু নয়, কোনো আদিবাসী নয়, সব শ্রেণীর মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। কেন জানেন তো? 34 বছর দেখেছিল এই বাংলা থেকে। এই বাংলায় কিছু হয় নাই, বাংলায় কোনো উন্নয়ন হয় নাই, সাধারণত মানুষের হয় নাই, খেটে খাওয়া মানুষ কোনো সুযোগ সুবিধা পায় নাই, দিন মজুররা পায় নাই, কৃষকরা পায় নাই। তার জন্যই তো মমতা ব্যানার্জিকে সব শ্রেণীর মানুষ ভালোবাসে। সংখ্যালঘুদের প্রতি তোমরা এত অত্যাচার করছো। আজকেও মুর্শিদাবাদের একটা লাশ পাওয়া গেছে তামিলনাড়ুর কাছে। কি অপরাধ? তারা মুসলিম হলেই কি মারতে হবে? এ তো বুঝতে পারছি না তোমাদের কি নীতি। তোমরা বলছো রোহিঙ্গা। এখানে কেউ রোহিঙ্গা আছে নাকি? এখানে কেউ রোহিঙ্গা আছে? এখানে কেউ বাংলাদেশি আছে? একজনকে দেখে বলে দাও এ রোহিঙ্গা। পারছো না তো বলতে যে মমতা ব্যানার্জি গোটা পশ্চিম বাংলাতে রোহিঙ্গা ঢুকিয়ে রেখেছে। পারবে না। 26-এর ইলেকশন 230 থেকে 250 রুখতে পারবে না। মানুষ মমতা ব্যানার্জিকে চায়। মানুষও তো বোকা নয়। আবার অন্ধকার নামিয়ে আনবে না। এখন যে আলো আছে, মমতা ব্যানার্জি না থাকলে আবার যে অন্ধকার হয়ে যাবে এই পশ্চিম বাংলাটা, এটা তো কেউ চাই না যে আবার অন্ধকার নেমে আসুক এই পশ্চিম বাংলায়। যে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, দিন মজুরের কথা চিন্তা করে, এটা আজ পর্যন্ত কোনো দল চিন্তা করে না। তোমরা তো 14 সালে এসছো পার্লামেন্টে। তোমরা কি চিন্তা ভাবনা করলে? তোমরা তো একটা এইমস মাত্র করলে, আর একটাতে এইমস করতে পারতে। তা তো করো নাই।
আর আজকে স্বাস্থ্য কোন জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে গেছে এটা অস্বীকার করতে পারো? আজকে শিক্ষা কোথায় মমতা ব্যানার্জি নিয়ে গেছে? আজ কন্যাশ্রী, আজকে রূপশ্রী, আজ খাদ্য সাথী কার করা? মমতা ব্যানার্জির করা। এ বলতে পারবে না তোমরা? একবার দাঁড়িয়ে বলো যে না আমাদের করা। বাংলার বাড়ি বন্ধ করে দিলে ভাবলে পশ্চিমবাংলা শুকিয়ে যাবে, জড়ো হয়ে যাবে। বাংলার বাড়ি মমতা ব্যানার্জি দিল, আবার দেবে, আবার 20,000 বাংলার বাড়ি মমতা ব্যানার্জি দেবে, 20 লক্ষ। তারপর কি বললে? 100 দিনের কাজ বন্ধ করে দেবো। বন্ধ করে দিলে যে বাংলাকে জব্দ করব, পারলে না তো, মমতা ব্যানার্জি দিয়ে দিল। তারপর কি বললে? পানীয় জলের টাকা দেবো না, সেটাও পারলে না, সেটাও মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিল। আর কি করতে চাও? আর বাংলাকে কিভাবে ঘৃণা করতে চাও? আমরা বাঙালি বলে, আমরা হিন্দিভাষী নাই বলে এইভাবে বাংলাকে তোমরা ঘৃণা করবে? আমরা তো বাংলা। ভারতবর্ষ তো একটা ভাষা নয়। তামিলনাড়ুর ভাষা আলাদা, কেরলের ভাষা আলাদা, অন্ধ্রের ভাষা আলাদা, আসামের ভাষা আলাদা, গুজরাটের ভাষা আলাদা, হরিয়ানার ভাষা আলাদা, বিহারের ভাষা আলাদা, সব জায়গার ভাষা আলাদা। তেমনি এটা বাংলাভাষী, এটা বাংলার ভাষা। তাহলে কেন এত বাংলা ভাষী তোমরা এত ঘৃণা করো? আমরা তো বাংলায় জন্ম হয়েছি, আমরা এই মাটিতে জন্ম হয়েছি। আমার বাবার প্রথম যখন ভোটার লিস্ট তৈরি হয় 1900 সালের ভোটার লিস্ট আমার বাবার নাম আছে। তাহলে আমরা কি বাংলার লোক নয়? আমরা কি পশ্চিম বাংলার মানুষ নয়? আমরা কি বীরভূম জেলার মানুষ নয়? আমরা কি দুর্গাপুর মাটিতে জন্ম হয় নাই আমাদের? হে মূর্খ, তোমাদের কবে বুদ্ধি হবে? তোমরা লড়াইয়ে পারছো না। ভোটার লিস্ট নিয়ে লাগলে এসআরের পর এনআরসি করবে, জেলে রাখবে, পারবে না, আটকে দেবো আমরা। আমাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী আছে, আছে অভিষেক ব্যানার্জি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস